প্রতি বছর কোরবানির চামড়া থেকে আয় করে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা। সিলেটে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে ১৫১টি মাদ্রাসা ও এতিমখানাকে দেয়া হয় ১২০ টন লবণ। বরাদ্দের তালিকায় প্রতিষ্ঠানের নাম থাকলেও লবণ পাননি অনেক প্রতিষ্ঠান। আর যেসব প্রতিষ্ঠান লবণ পেয়েছেন তারা চামড়ায় লবণজাতকরণের প্রশিক্ষণ না থাকায় কাঁচা চামড়া বিক্রি করেছেন কম দামে। এতিমখানা, মাদ্রাসা প্রতিনিধি ও চামড়া ব্যবসায়ীরা বলছেন, শুধু লবণ দিলেই চামড়া নিয়ে বিশৃঙ্খলার সমাধান হবে না, বাড়াতে হবে প্রশিক্ষণ ও তদারকি। দুর্গন্ধ সরতে পারে যদি লবণ দেওয়া হয়, তো এইভাবে হিসাবে লবণ আমরা দেই নাই। লবণ পাইলেও তো আমরা কোনো লাভ নেই, কারণ আমরা তো লবণ দিতে পারতাম না, ছাত্র প্রশিক্ষণ প্রাপ্ত নয়। মাদ্রাসাগুলার যে এই লবণ টবণ দেওয়া হয়েছে কেউ বানাইতেও পারেও না, এটা তো সব তারা বেচছে। মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা লবণজাত না করেই কাঁচা চামড়া বিক্রি করেছেন বালিকান্দি আড়তদারদের কাছে। গভীর রাতে একসঙ্গে অসংখ্য চামড়া বিক্রি করায় প্রচন্ড গরমে অনেক চামড়া নষ্ট হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। রাত দেখা গেছে কাঁচা চামড়া আমাদের কাছে আনিয়া বিক্রি করছে, মাদ্রাসা বিক্রি করছে, পরিয়ারা বিক্রি করছে, আমরা কাঁচা চামড়াগুলা লবণজাত করছি। জেলা প্রশাসন সূত্রে লবণ বিতরণের হিসেব পাওয়া গেলেও চামড়া নিয়ে বিশৃঙ্খলার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা।